নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের সুধাংশু বাবুর ঝুড়ি। শুরু হচ্ছে আজকের গল্প সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের সুধাংশু বাবুর ঝুড়ি। বান্টি দাদুর সঙ্গে হরিশ পার্কে গিয়েছিল বিকালে, যেমন রোজ যায় আর কি। গিয়ে ওর বন্ধুদের সঙ্গে খেলে, আর দাদু বসে থাকেন বেঞ্চে। আবার সন্ধে হবার মুখেই দাদুর হাত ধরে টুকটুক করে বাড়ি ফিরে আসেন। রোজকার মতো আজও গিয়েছিল, তবে ফেরাটা রোজকার মতো হলো না। গরমকাল, ফুরফুরে দক্ষিণ বাতাস বইছে। দাদুকে একটা বেঞ্চে বসিয়ে বান্টি ওর বন্ধুদের সঙ্গে গদা যুদ্ধ খেলছিল। বেশ জমেছিল খেলাটা, কিন্তু কখন যে সূর্যটা ডুব মেরেছে তা ওরা খেয়ালই করেনি। তবে ওদের বাড়ির লোকজনরা ঠিক খেয়াল করেছেন। একে একে সবাই খুঁজে খুঁজে যে যার বাড়ির লোক নিয়ে চলে গেলেন। শুধু বান্টির দাদু সুধাংশু বাবুই খেয়াল করেননি। বান্টি কি করে, ফিরে চলল দাদুর কাছে। কিন্তু ও কি, দাদুর মাথাটা অমন একদিকে হেলে আছে কেন? এক দৌড়ে দাদুর কাছে হাজির হয়ে গেল, কেমন একটা ভয় পেয়ে। দাদুর একেবারে কাছে যেতেই ওর কানে এলো ফোঁ ফোঁত ফোঁ ফোঁত। মানে দাদু ঘুমিয়ে কাদা, মিটে হাওয়ায় আর জেগে থাকতে পারেননি। সূর্যকে আর দেখতে পাওয়া না গেলেও হরিশ পার্কে এখনো আলো আছে, তবে আবছা মতন। চারিদিকে বড় বড় গাছ থাকায় রাস্তার আলো পার্কের ভেতর তেমন আসতে পারেনি। ডালপাতার ফাঁক গলে টুকরো টুকরো হয়ে কিছুটা ছাড়া। চারিদিকে কেমন একটা ছায়া ছায়া মায়াবী পরিবেশ। গাছে গাছে পাখিরা ঘুমোতে যাচ্ছে। হালকা একটা আলো দাদুর মুখের ওপর এসে পড়েছে। বান্টি দাদুর মুখের দিকে তাকিয়ে রইল হাঁ করে। কেমন অন্যরকম যেন মুখটা। বুকটা ধীরে ধীরে উঠছে আর নামছে। বান্টির মনে হলো দাদুর মুখে হালকা হাসির ছোঁয়া। তবে কি দাদু স্বপ্ন দেখছেন? হঠাৎ কাঁধে একটা হাট ভর্তি বান্টির চমক ভাঙল। কি গো দাদু, অমন করে কি দেখছো? দাদুর মুখের দিকে এইভাবে তাকিয়েছে কেন? দাদু স্বপ্ন দেখছেন কিনা তাই ভাবছো না? হ্যাঁ, তাই তো ভাবছি, কিন্তু তুমি জানলে কি করে? আর কেই বা তুমি? ভীষণ অবাক বান্টি। আমি কে? লোকটা হাসছে। অদ্ভুত এই আলো ছায়া পরিবেশে লোকটাও কেমন যেন ছায়া ছায়া মতো বান্টি দেখতে পাচ্ছে, কিন্তু ঠিক যেন স্পষ্ট নয়। লোকটা মানে যাকে অনায়াসে বুড়োই বলা যায়, ওর দাদুর বয়সী বেঞ্চটার পিছনে দাঁড়িয়ে রয়েছে। পিছনে পাঞ্জাবি ধুতি, হাতে একটা ছড়ি, ছড়ির মাথাটা চকচক করছে আর দেখতে ঠিক ঠিক হাতির মাথার মতো। চুপটা কেমন চমৎকার পাকানো। বুড়ো লোকটা এবার হাসি থামিয়েছে, বলল, আমি হলাম গিয়ে তোমার দাদুর বন্ধু, তোমার বিধু দাদু। তোমায় তো এর আগে কখনো দেখিনি। আহা, দেখবে কি করে, আমি তো দেখাই দিইনি। বান্টি দাদুকে তাকে দাদু দাদু করে। হে চুপ, দেখো না দেখো না, দাদু ঘুমোচ্ছে। ঘুমুক, বরং এসো আমরা একটু গল্প করি। না না না, সন্ধে হয়ে গেছে যে, দেরি হলে মা বকবে আমাকে, দাদুকে, দুজনকে।
তার চেয়ে বরং চলো আমাদের বাড়ি চলো। না না না, আমি বাড়ি টাড়ি যাব না। কেন? কেন যাবে না? অবাক বান্টি। অসুবিধে আছে, সে তুমি বুঝবে না। পার্কের এক ধারে একটা ছোট্ট মতো স্টলে চপ কাটলেট রোল তৈরি হচ্ছে। দারুণ গন্ধও বেরিয়েছে। বান্টির নাকে সে গন্ধ যেতেই ওই দিকে মুখ ফেরালো। তোমার বুঝি খেতে ইচ্ছে করছে? তুমি জানলে কি করে? আমি সব জানতে পারি। বিধু দাদু মিটি মিটি হাসতে হাসতে লাগলো আর বলল, তুমি কালকে স্কুলে আন্টির হাতে কানমলা খেয়েছো তাও জানি। আর আজ বিকালে পার্কে আসার আগে তোমার মা যে দুধটা তোমায় দিয়েছিল তার অর্ধেকটা তুমি খেয়েছো আর বাকিটা মিনিকে দিয়ে দিয়েছো, তাও আমি জানি। বান্টির চোখ গোল গোল। তুমি এসব জানলে কি করে? কোথায় থাকো? তোমার বাড়ির কিছুটা দূরে, গঙ্গার একেবারে ধারে যে বাড়িটা আছে সেটাতেই থাকি। দূর, ওটায় আবার কেউ থাকে নাকি? দাদু বলে ওখানে যত রাজ্যে ভূত থাকে। ঠিকই তো, ভূতই তো থাকে। হঠাৎ বিধু দাদু বান্টির হাতে একটা ঠোঙা দড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও এটা। বান্টি দেখলো গরম গরম ভেজিটেবল চপ। কোথা থেকে পেলে? ওই যে দোকানটা থেকে। যা, তা কি করে হয়? তুমি তো এইখানে বসে আছো আর দোকানটা তো ওইখানে অনেক দূরে। বান্টি অবাক। তাতে কি, আমি ইচ্ছা করলেই হাত লম্বা করতে পারি। কই করো তো দেখি। বান্টি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দেখবে? কি চাও বলো? বান্টি দেখলো উল্টো দিকের ফুটপাতে বারান্দাওয়ালা বাড়িটার সামনে একটা বেলুনওয়ালা, তার কাছে অনেক ভেপু আছে। আঙুল দিয়ে বেলুনওয়ালাটার ভেপুগুলো দেখিয়ে বলল, ওই ওই একটা ভেপু দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়। এই বলে বান্টির দাদুর বন্ধু বিধু বাবু ডান হাতটা দাঁড়িয়ে দিল। হাতটা কেমন লম্বা হয়ে গেল। তারপর হঠাৎ বান্টি দেখলো শূন্যে একটা ভেপু ভেসে আসছে। শেষে দেখলো বিধুবাবুর হাতে ধরা ভেপুটা। এটা তাজ্জব ব্যাপার। এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি কি জাদুকর? জাদুকর? না না না, জাদুকর না। মাথা নাড়ে বিধু দাদু। তাহলে তুমি এমন কেরামতি করলে কি করে? আমাদের অসাধ্য কিছু নেই গো দাদু ভাই। কিন্তু তোমরা কারা সেটাই তো বলছো না। তুমি শুনলে ভয় পাবে না? ভয়? ভয় কেন পাবো, বলোই না। আমরা হলাম গিয়ে ভূত। মা, তাই নাকি? তুমি ভূত কি করে হলে? মরে গিয়ে? তোমার ভয় করছে না? কই না তো, ভয় কেন করবে? ঠাম্মার কাছে তো কত মজার মজার ভূতের গল্প শুনি। তবে শুনেছি ভূতরা নাকি আবার ভয়ঙ্কর হয়। তো
তুমি তো তা নও। কি রকম ভূত তুমি? ভুল কুচকে প্রশ্ন করে বান্টি। বিধু বাবু মানে বিধু দাদু জবাব দেয়, আমি 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 সাধারণ ভূত। শেষ হলো আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই